বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। চতুর্থ রুকু 35। আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করিয়াছি। 36 অথবা তা আমি বলিয়াছি, আর তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করিয়াছে, অথবা আমি তাদের সমূলে ধ্বংস করিয়া দিয়াছি। 37 নূহের সম্প্রদায় যখন রসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নির্বাচিত করলাম এবং তাদেরকে মানবমণ্ডলীর জন্য নির্দেশন করিয়া দিলাম। জালেমদের জন্য আমি যন্ত্রণায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। 38 আমি ধ্বংস করিয়াছি আদ, সামুদ, কুববাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। 39 আমি প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছি এবং প্রত্যেকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছি। 40 তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে যার উপর বর্ষিত হইয়াছে মন্দ বৃষ্টি, তবে কি তারা তা প্রত্যক্ষ করে না, বরং তারা পুনর্জীবনে আশা করে না। 41 তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রোহের পাত্ররূপে গ্রহণ করে বলে, এই কি সে যাকে আল্লাহ রাসূল করে প্রেরণ করে আছেন। 42 সে তো আমাদেরকে আমাদের উপাস্যদের কাছ থেকে সরিয়ে দিত যদি আমরা তাদের আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। 43 আপনি কি তাকে দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাস্য রূপে গ্রহণ করে, তবুও কি আপনি তার জিম্মাদার হবেন? 44 আপনি কি মনে করেন তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা আরও পথভ্রান্ত। পঞ্চম রুকু 45 তুমি কি তোমার পালনকর্তাকে দেখো না? তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন। তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করিয়াছি এর নির্দেশক। 46 অথবা আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। 47 তিনি তো তোমাদের জন্য রাতকে করিয়াছেন আবারও নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করিয়াছেন বাইরের গমনের জন্য। 48 তিনি স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি। 49 তা দ্বারা মৃত ভূভাগকে সঞ্চিত করার জন্য এবং আমার সৃষ্ট অনেক জীবজন্তু ও মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। 50 এবং আমি তাদের মধ্যে ভিন্ন রূপে ভাবে বিতরণ করি, যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞ ছাড়া কিছুই করে না। 51 আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম। 52 অতএব আপনি কাফেরদের আনুগত্য করেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন। 53 তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট তৃষ্ণ নিবারক ও অপরটি লোনা বিষাদ। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। 54 তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অথবা তাকে রক্তগত ও বংশগত ও বৈবাহিক সম্পর্কশীল করিয়াছেন। তোমার পালনকর্তা সব কিছু করতে সক্ষম। 55 তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী। 56 আমি আপনাকে সুসংবাদদাতা সতর্করূপে প্রেরণ করিয়াছি। 57 বলুন, আমি তোমাদের কাছ থেকে এর কোনো বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। 58 আপনি সেই চিরঞ্জীবের ওপর ভরসা রাখুন যার মৃত্যু নেই এবং তার প্রশংসাপত্র পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গুনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার। 59 তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল ও এত দুই ভাইয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করিয়াছেন, অথবা আকাশ সমাহীন হয়েছে। তিনি পরম দয়াময়, তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞাসা করো। 60 তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সেজদা করো, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলে তিনি আমরা সেজদা করব। এতে তাদের পরায়ণপরতাই বৃদ্ধি পায়। সেজদা শেষ। ষষ্ঠ রুকু 61 কল্যাণময় তিনি যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করিয়াছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। 62 তারা অনুসন্ধান প্রিয় অথবা যারা কৃতজ্ঞতা প্রিয়, তাদের জন্য তিনি রাত ও দিন সৃষ্টি করিয়াছেন পরিবর্তনশীল রূপে। 63 রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খতা কথা বলে থাকে তখন তারা বলে সালাম। 64 এবং যারা রাত যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদানত হয়ে ও দণ্ডমান হয়ে। 65 এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ।
ছেষট্টি বসবাস ও অবস্থান স্থল হিসাবে তা কত নিকৃষ্ট জায়গা। 67 এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এত দুই ভয়ের মধ্যবর্তী। 68 এবং যারা আল্লাহর সাথে নববর্ষের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করিয়াছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যবচার করে না। যারা এই কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। 69 কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথা লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। 70 কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ।